যুদ্ধ বন্ধের অগ্রগতির পর ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহ জেলেনস্কির। যুদ্ধপরাধের সন্দেহভাজন লিবিয়ার মিলিশিয়া নেতাকে হেফাজতে নিল আইসি। বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাতাদের আয় ৫.৯% বেড়ে নতুন রেকর্ডে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হবে। যুদ্ধ বন্ধের অগ্রগতির পর ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহ জেলেনস্কির। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগ বিরাজ করছে, তখন একটি নতুন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, যা কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যুদ্ধবন্ধে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন ইউক্রেন সংঘাতের প্রায় ২ বছর পেরিয়ে গেছে এবং আন্তর্জাতিক কূটনীতিতে এর একটি টেকসই সমাধানের পথ খোঁজা হচ্ছে। ট্রাম্প পূর্বে একাধিকবার দাবি করেছেন যে তিনি ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ শেষ করতে পারেন, যদিও তিনি তার নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে বিশদ কিছু জানাননি। জেলেনস্কির এই নতুন অবস্থান ট্রাম্পের এই ধরনের দাবির প্রতি এক প্রকারের প্রতিক্রিয়া বলেই মনে করা হচ্ছে। ইউক্রেনের মানুষের জন্য শান্তি এখন সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। তারা চায় এই সংঘাতের একটি স্থায়ী সমাধান হোক, যাতে তাদের স্বাভাবিক জীবন ফিরে আসে। যুদ্ধ একটি দেশকে কতটা ক্ষতবিক্ষত করতে পারে তা ইউক্রেনের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে। অবকাঠামোর ব্যাপক ক্ষতি, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি এবং অগণিত প্রাণের বলিদান, এই সব কিছুই তাদের জীবনে এক গভীর প্রভাব ফেলেছে। এই প্রেক্ষাপটে যে কোনো শান্তি উদ্যোগকেই তারা স্বাগত জানাতে প্রস্তুত। তবে ট্রাম্পের সম্ভাব্য পরিকল্পনা এবং তার বাস্তবায়ন নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। অতীতে দেখা গেছে আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতিতে জটিল পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্পের পন্থা অনেকটাই অপ্রচলিত ছিল। তার আমেরিকা ফার্স্ট নীতি অনেক সময় আন্তর্জাতিক সহযোগিতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই জেলেনস্কির এই আগ্রহের পেছনে কী ধরনের কূটনৈতিক কৌশল কাজ করছে তা সময়ই বলে দেবে। তবে এই আলোচনা যদি সত্যি হয়, তবে তা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। এর ফলে ইউক্রেন যুদ্ধ এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে একটি নতুন বিতর্কের সূত্রপাত হতে পারে। ইউক্রেন এবং এর মিত্র দেশগুলো, বিশেষ করে পশ্চিমা দেশগুলো, এই আলোচনাকে কিভাবে দেখছে তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাদের সমর্থন এবং সহযোগিতা ছাড়া কোনো কার্যকর শান্তি আলোচনা ফলপ্রসূ হওয়া কঠিন। এই পুরো পরিস্থিতির ওপর বিশ্ববাসী গভীর নজর রাখছে, কারণ ইউক্রেন যুদ্ধের ফলাফল আন্তর্জাতিক নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। শান্তি স্থাপন একটি জটিল প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, দৃঢ় সংকল্প এবং সকল পক্ষের মধ্যে বোঝাপড়া। জেলেনস্কির এই পদক্ষেপ সেই পথেই একটি নতুন দিক উন্মোচন করতে পারে, যা শেষ পর্যন্ত যুদ্ধপীড়িত ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে। যুদ্ধাপরাধের সন্দেহভাজন লিবিয়ার মিলিশিয়া নেতাকে হেফাজতে নিল আইসি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সম্প্রতি লিবিয়ার একজন সন্দেহভাজন মিলিশিয়া নেতাকে হেফাজতে নিয়েছে, যিনি যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত। এই ঘটনাটি আন্তর্জাতিক বিচার এবং জবাবদিহিতার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। লিবিয়ার দীর্ঘস্থায়ী সংঘাতের সময় সংঘটিত নৃশংসতার জন্য দোষীদের বিচারের আওতায় আনা অত্যন্ত জরুরি, এবং এই গ্রেপ্তার সেই প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। লিবিয়ায় ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটি এক গভীর রাজনৈতিক অস্থিরতা এবং গৃহযুদ্ধের শিকার। বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী এবং সশস্ত্র দলগুলো ক্ষমতা দখল এবং নিয়ন্ত্রণের জন্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যার ফলে অসংখ্য নিরীহ মানুষের জীবনহানি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই ধরনের পরিস্থিতিতে যারা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনা আন্তর্জাতিক আইনের জন্য অপরিহার্য। আইসিসির এই পদক্ষেপটি লিবিয়ার নির্যাতিত মানুষের জন্য কিছুটা হলেও ন্যায় বিচারের আশা জাগিয়েছে। দীর্ঘকাল ধরে চলা সংঘাতের শিকার মানুষগুলো প্রায়শই দেখেছে যে অপরাধীরা দায়মুক্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই গ্রেপ্তার প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে বদ্ধপরিকর। এটি শুধু লিবিয়াতেই নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলেও যেখানে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, সেখানেও একটি স্পষ্ট বার্তা পাঠাবে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইসিসি একটি স্বাধীন বিচারিক সংস্থা যা আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে কাজ করে এবং যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের বিচার করে।
এই আদালতের ক্ষমতা এবং কার্যকারিতা নিয়ে অতীতে অনেক বিতর্ক হয়েছে। তবে এই ধরনের গ্রেপ্তার এবং বিচারিক প্রক্রিয়া তার গুরুত্ব এবং কার্যকারিতা পুনরায় প্রমাণ করে। লিবিয়ার এই মিলিশিয়া নেতার বিচার প্রক্রিয়াটি দীর্ঘ এবং জটিল হতে পারে, তবে এটি নিশ্চিত করবে যে সংঘটিত অপরাধগুলোর তদন্ত করা হবে এবং যথাযথ প্রমাণ সাপেক্ষে অপরাধীদের শাস্তি দেওয়া হবে। এই ঘটনা লিবিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় একটি ইতিবাচক ভূমিকা পালন করবে। যখন অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা হয়, তখন সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ অপরাধ প্রতিরোধের একটি শক্তিশালী বার্তা যায়। এটি লিবিয়ার মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং তাদের ভবিষ্যতের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে সহায়ক হবে। আমরা আশা করি এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে এবং অপরাধীরা তাদের কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি পাবে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? লিবিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইসিসির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাতাদের আয় 5.9% বেড়ে নতুন রেকর্ডে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানা গেছে যে বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাতাদের আয় 5.9% বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে। এই তথ্যটি বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি এবং সংঘাতের গতি প্রকৃতি নিয়ে গভীর চিন্তাভাবনার জন্ম দিয়েছে। সামরিক ব্যয় এবং অস্ত্রের উৎপাদন বৃদ্ধি প্রায়শই আন্তর্জাতিক উত্তেজনা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার সাথে সম্পর্কিত। যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত বাড়ছে এবং দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়াতে চাইছে, তখন অস্ত্র নির্মাতাদের আয় বৃদ্ধি পাওয়াটা এক অস্বাভাবিক ঘটনা নয়। এটি একদিকে যেমন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট শিল্পখাতের বৃদ্ধি নির্দেশ করে, তেমনি অন্যদিকে এটি বিশ্ব শান্তির জন্য একটি উদ্বেগজনক প্রবণতাও বটে। এই আয়ের বৃদ্ধি বিভিন্ন কারণে ঘটতে পারে। এর মধ্যে রয়েছে চলমান আঞ্চলিক সংঘাত, দেশগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার প্রতিযোগিতা, নতুন প্রযুক্তির প্রবর্তন এবং পুরনো অস্ত্রের প্রতিস্থাপন। অনেক দেশ তাদের সামরিক বাজেট বাড়াচ্ছে কারণ তারা তাদের জাতীয় নিরাপত্তা জোরদার করতে চায় অথবা সম্ভাব্য হুমকির মোকাবিলায় প্রস্তুত থাকতে চায়। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ এবং এশিয়াতে উত্তেজনা বৃদ্ধির কারণে অনেক দেশ তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। এই পরিস্থিতিতে অস্ত্রশিল্পের বিকাশ অর্থনৈতিক দিক থেকে কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত উদ্ভাবন। তবে এর নেতিবাচক দিকগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্রের সহজলভ্যতা প্রায়শই সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তোলে এবং মানবিক বিপর্যয় ঘটাতে পারে। অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার আরও ধ্বংসাত্মক যুদ্ধের জন্ম দিতে পারে, যার ফলে নিরীহ মানুষের জীবনহানি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। এছাড়া সামরিক ব্যয় বৃদ্ধি অন্য গুরুত্বপূর্ণ খাত যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় বিনিয়োগের সুযোগ কমিয়ে দিতে পারে। এটি একটি টেকসই সমাজের উন্নয়নে বাধা সৃষ্টি করে। এই প্রতিবেদনটি বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি সতর্কবার্তা যে অস্ত্রের প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আন্তর্জাতিক চুক্তি, কূটনীতি এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই প্রবণতা কমানো সম্ভব। দেশগুলোর উচিত সামরিক ব্যয় কমানো এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করার দিকে মনোনিবেশ করা। অস্ত্রশিল্পের এই রেকর্ড আয় বৃদ্ধির পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। শুধু অস্ত্রের উৎপাদন নয়, এর বাণিজ্য এবং বিতরণ প্রক্রিয়াকেও আন্তর্জাতিক আইনের আওতায় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। এতে করে অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়ানো যাবে এবং বিশ্বব্যাপী শান্তি বজায় রাখা সম্ভব হবে। আপনাদের কি মনে হয়, অস্ত্রের এই উৎপাদন বৃদ্ধি বিশ্ব শান্তির জন্য কতটা হুমকি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আমাদের সমর্থন করুন। ভবিষ্যতে আরও এমন গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।